অডিয়েন্স, আশা করি ভালো আছেন সকলে। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বিক্রয় নিয়ে কিছু কথা বলতে। বাট একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে, বিফোর সেলিং ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস ইউ হ্যাভ টু সেট ইউরসেলফ ফার্স্ট। আমরা যখন কোনো পণ্য বা সেবা কারো কাছে বিক্রি করতে যাই, এই পণ্য বা সেবাটা বিক্রি করার আগে আসলে আমরা আমাদেরকে বিক্রি করি, অর্থাৎ আমরা আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করি। এই গ্রহণযোগ্যতা যদি তৈরি করতে না পারি, তাহলে কাস্টমার আমাদের পণ্যটা কিনবে না। ধরা যাক পৃথিবীর সবচেয়ে সেরা পণ্যটা আপনাকে দেওয়া হলো, সবচেয়ে কম দামে, সবচেয়ে একেবারে সকল সুযোগ সুবিধা সহকারে, তারপর সেই পণ্যটা বিক্রি হবে না যদি আপনি আপনাকে সেল করতে না পারেন। কেন? কারণ আপনি যদি শুরুতেই এই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে না পারেন, কাস্টমার যদি শুরুতেই বুঝতে না পারে যে আপনার পণ্যটা তার দরকার, তাহলে সে আপনাকে কথা আগাতেই দেবে না, কথা বাড়াতেই দেবে না। এজ এ রেজাল্ট আপনি হয়তো আপনার কাঙ্ক্ষিত পণ্যটি বিক্রি করতে ব্যর্থ হবেন। এই কারণেই আমি সবসময় একটা কথা বলি, প্রত্যেকজন বিক্রয় শিল্পীকে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার আগে নিজেকে বিক্রি করতে হবে। নিজেকে যদি আপনি বিক্রি করতে চান, তাহলে আপনাকে কিছু জিনিসের দিকে নজর দিতে হবে। প্রথম কথা, আপনার প্ল্যানিং এন্ড প্রিপারেশন। একজন সেলসম্যান কখনো যেন তেন পোশাকে যে কোনো ভাবে মার্কেটে যেতে পারবে না। সেলসম্যানের পোশাকটা হতে হবে সবসময় মানানসই, তার প্রোডাক্টের সাথে, তার কালচারের সাথে, গেস্টার কস্টার সবকিছু ঠিক রাখতে হবে। প্রথম কথা, যখন আপনি কোনো জায়গায় যাবেন, যখন কাস্টমারকে কোনো সময় দিবেন, চেষ্টা করবেন নির্ধারিত সময়ের আগে তার প্রিমিসিসে বা তার অফিসে পৌঁছে দেবেন। যখন তার সাথে ফার্স্ট দেখা হবে, প্রথমে আমরা কি করি? আমরা প্রথমে চেষ্টা করি আমাদের পরিচয়টা তার সাথে সেরে নিতে। পরিচয় দেওয়ার সময় আমরা যে কাজটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমরা আমাদের নাম বলে থেমে যাই, আমাদের হাতে কোনো ভিজিটিং কার্ড থাকে না। মনে রাখবেন, আপনি যত জায়গায় নিজে পৌঁছাতে পারবেন, আপনার ভিজিটিং কার্ড এর থেকে অনেক বেশি জায়গায় পৌঁছে দিতে পারবে। সো সবসময় সেলসম্যানের পকেটে যদি টাকা নাও থাকে, মানি ব্যাগ নাও থাকে, তার পকেটে অবশ্যই ভিজিটিং কার্ড থাকতে হবে। এখানেও আমরা একটা ভুল করে ফেলি। আমাদের অনেক সেলসম্যান তার ভিজিটিং কার্ড রাখে মানি ব্যাগে, এবং বাংলাদেশের 99% লোক এই ভুলটি করে থাকে। যদি আপনি বিশ্বের উন্নত বিশ্বে যারা দেখবেন, মানি ব্যাগ থেকে ভিজিটিং কার্ড কেউ বের করে না, নাম্বার 1। নাম্বার 2, যদি কেউ বের করেও অপর পক্ষ সেই কার্ডটা নিতে রাজি হয় না, বলে যে না, তুমি তোমার পেছন থেকে বের করেছো, এই কার্ড আমি নেব না। সো প্রত্যেক সেলসম্যানের অবশ্যই একটা করে কার্ড হোল্ডার ব্যবহার করা উচিত। কার্ড হোল্ডারের মধ্যে আপনার কার্ড থাকবে। এবার আসেন, কার্ডটা আমরা কিভাবে দেব। অনেক সময় আমরা কার্ডটা যেন তেন প্রকারে এক হাতে দিয়ে ফেলি, কখনো এই কাজটি করবেন না। সেলসম্যান নিজেই যদি নিজের গুরুত্ব বাড়াতে না পারে, কখনো কাস্টমার তার গুরুত্ব দেবে না। এই কারণে সেলসম্যানকে সবসময় কার্ড দিতে হবে দুই হাতে একটু ঝুঁকে, এবং কাস্টমারের দিকে হাসি মুখে আই কন্ট্যাক্ট করে। আরেকটা ভুল আমরা করি, অনেক সময় কার্ডটা নিজের দিকে ধরে রাখি, অর্থাৎ আমি দিচ্ছি, আমার দিকে তলা থাকে। নো, কাস্টমারকে এমন ভাবে কার্ডটা দিতে হবে যেন কাস্টমার কার্ডটা এক নজরে পুরোটা দেখতে পারে, এবং কার্ডের কোনো লোগো, কোনো লেখার উপরে আঙুল রাখা যাবে না। এমন কর্নারে ধরতে হবে বা এমন ভাবে কার্ডটাকে ধরতে হবে যেন পুরো কার্ডটি অপর পক্ষে দৃশ্যমান থাকে। উনি কার্ডটি নিলেন, অনেক সময় কার্ডটা নেওয়ার পরে কি করে? কার্ডটা নেওয়ার পরে হয়তো হাতে রেখে দিয়ে তারপর তার কার্ডটা দেয়। আপনি যে নিয়মটা জানেন, হয়তো আপনার কাস্টমার সেই নিয়মটা জানে না, সে হয়তো তার কার্ড এক হাতে দেবে, দেখ কাস্টমার এক হাতে, কোনো সমস্যা নেই। আপনি যখন সেলসম্যান, আপনি যে কারো কার্ড গ্রহণ করবেন অবশ্যই দুই হাতে, প্রথম কথা। নাম্বার 2, কার্ডটা গ্রহণ করে এক নজর সেটার দিকে তাকাবে এবং অবশ্যই বলবো, ও ইটস এ নাইস কার্ড। এই যে আপনি ফার্স্টেই বললেন, ও ইটস এ নাইস কার্ড, এই ছোট্ট একটা কথা তার মনের মধ্যে আপনার ব্যাপারে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এই পজিটিভনেসটা যদি আপনি শুরু করতে পারেন, দেখবেন পরবর্তীতে আপনি যা বিক্রি করতে যাচ্ছেন, যতটুকু বিক্রি করতে যাচ্ছেন, কাস্টমার সেটাই নিয়ে ফেলছে, বা সেভাবেই কাস্টমারটা আপনি কনভিন্স করতে সক্ষম হচ্ছেন। সবসময় মনে রাখবেন বন্ধু, বিফোর সেলিং ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস ইউ হ্যাভ টু সেল ইউরসেলফ ফার্স্ট। যখন কাস্টমারের কাছে যাবেন, আপনি অবশ্যই আপনাকে আপনার পণ্য সম্পর্কে, সার্ভিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। বিক্রয় শিল্পী কখন ব্যর্থ হয় জানেন? যখন সে নিজে তার পণ্য বা সেবার সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। যদি আপনি আপনার পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন এবং পর্যাপ্ত তথ্য রাখেন, অনেক সময় কাস্টমার একটা জায়গায় দুটা প্রশ্ন করলেই অনেক সেলসম্যান মাথা চুলকায়, আমাকে জেনে বলতে হবে আমি নতুন এসেছি, কখনো এই কাজটি করা যাবে না। আপনি কখনোই পরিপূর্ণ প্রিপারেশন ছাড়া, অর্থাৎ নিজের প্রোডাক্ট সম্পর্কে পরিপূর্ণ নলেজ ছাড়া, পণ্য জ্ঞান ছাড়া আপনি কখনো মার্কেটে যাবেন না। এবং পণ্যের দাম আপনার ঠোঁটের আগে থাকতে হবে। তবে সাবধান, কখনোই কোনো পণ্য বা সেবার মূল্য শুরুতেই বলবেন না, তাহলে কি সমস্যাটা হবে জানেন? কাস্টমার প্রথমেই মাইন্ডসেটটাকে লক করে ফেলে।
কাস্টমার জানতে চাইবে যে জিনিসটার দাম কত, কিন্তু আপনি যদি শুরুতে দামটা বলে ফেলেন তখন দেখবেন সেই কাস্টমার ওই জায়গায় মাইন্ডসেটে আটকে গেল, আর একটি কথাও তার কানে ঢুকবে না। শাড়ি কাপড়ের দোকানে যখন মহিলারা যায় কি হয়, প্রথমে জিজ্ঞেস করে ভাই এটার দাম কত, তখন তো দোকানদার তাকে পণ্যের দামটা বলে না, বলে আপা শাড়িটা ধরে দেখেন, কাপড়টা নেড়ে দেখেন, আপা এটা না খুব মসৃণ, এটা না অনেক টিকবে ভালো, আপা এটার কালারটা না এক্সেপশনাল। এই কথাগুলো কেন বলছি জানেন? কারণ কাস্টমারকে ওই পণ্যের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে। যখন পণ্যের দামটি বলে ফেলে তখন দুটি ঘটনা ঘটে, হয় কাস্টমার পণ্যটি কেনে অথবা পণ্যটি ফেলে রেখে ওখান থেকে চলে যায়। তো আপনি যদি শুরুতেই আপনার পণ্যের দাম বলে ফেলেন, এখানে এই সম্ভাবনা আছে যে কাস্টমার আপনাকে হয়তো আর পাত্তাই দেবে না। আপনারা যে পণ্য বিক্রি করেন না কেন অবশ্যই লভ্যাংশ রেখে তো বিক্রি করা, তাই যে লভ্যাংশ রেখে আপনি বিক্রি করছেন, এই লাভের অংশটা অবশ্যই আপনাকে কথা দিয়ে কনভিন্স করতে হবে। একটা 2 টাকার জিনিস আপনি 2.5 টাকা বিক্রি করছেন, এই 8 টাকা আপনি লাভ করবেন। 8 টাকা কি জানেন? এটাই আপনার সেলসম্যানশিপ। আপনি যখন সুন্দর করে কথা বলবেন, আপনি যখন গুছিয়ে কথা বলবেন, আপনি যখন কারণটা ব্যাখ্যা করবেন কেন এটার দাম 2.5 টাকা, তখন কাস্টমার অটোমেটিক্যালি সেটা কিনবে। আর শুরুতে যদি আপনি 2.5 টাকা বলে দেন, ওর মাইন্ডসেটটা লক হয়ে যেতে পারে, আমি নেব অথবা নেব না। এই কারণে কাস্টমারকে শুরুতে প্রাইস বলতে নেই, শুরুতে আগে পণ্যের সুবিধা, ফিচার্স, বেনিফিট এগুলো হাইলাইট করতে হয়। যত বেশি পণ্যের ফিচার্স এবং বেনিফিট হাইলাইট করতে পারবেন। ফিচার কি? পণ্যের বৈশিষ্ট্য। এই পণ্যটা দেখতে যা লাগে বা ভিতরে যা বৈশিষ্ট্য আছে সেটাকে তুলে ধরা হচ্ছে ফিচার। আর তারপরে এটাকে এই ফিচারগুলো কাস্টমারদের যেভাবে উপকৃত করবে, যেভাবে তাদের কাজে লাগবে, সেটাকে ফুটিয়ে তোলাই হচ্ছে বেনিফিট। ধরা যাক আপনি এই যে চিরুনিটা, এটা একটা পকেট চিরুনি, আপনি বললেন এই চিরুনিটার ফিচার কি, এটা পকেট চিরুনি, ছোট সাইজ, বাট এইটা বললে কাস্টমার কিনবে না। যখন আপনি বলবেন ছোট সাইজ হওয়ার কারণে এই চিরুনিটা কাস্টমার সবসময় তার পকেটে রাখতে পারবে এবং যে কোনো প্রয়োজনে, ছোট ছোট প্রয়োজনে সে ব্যবহার করতে পারবে। চিরুনিটা যদি বড় হতো তাহলে সে সার্বক্ষণিক ক্যারি করতে পারতো না, তখন না এটা বৈশিষ্ট্যটা বা সুবিধাটা হাইলাইট হয়ে গেল। যে কোনো জায়গায় যে কোনো পণ্য বিক্রি করতে হলে সবার আগে ইয়োরসেলফ ফার্স্ট, নিজেকে বেচতে হবে। নিজেকে বেচতে হলে আপনাকে সুন্দর গেট আপ মেকারকে হারিয়ে দিতে হবে। গেট আপ মেকার যথেষ্ট নয়, আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে কিভাবে কাস্টমারকে খুশি করবেন। তো নিজের ভিজিটিং কার্ডটা রেডি রাখবেন, কার্ডটা সবসময় কার্ড হোল্ডার ব্যবহার করবেন এবং কার্ডটা সুন্দরভাবে দেবেন, কাস্টমারের কার্ডটা সুন্দরভাবে নেবেন এবং কাস্টমারকে পণ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করবেন। যত বেশি আপনি কাস্টমারকে ভিজুয়ালাইজ করতে পারবেন, যদি আপনার পণ্যটি আপনি কাস্টমারকে প্রদর্শন করতে পারেন, তাহলে কাস্টমারের পক্ষে ডিসিশন নেওয়া বা সিদ্ধান্ত গ্রহণ অনেক বেশি সহজ হতে পারে। তো সবসময় আমাদের কাজটা থাকবে কাস্টমারকে খুশি করা, হ্যাপি করা এবং কাস্টমারকে মন জয় করে, কাস্টমারের হৃদয় জয় করে তার কাছ থেকে আমরা পণ্যগুলো সেল করতে পারবো এবং আমরা যেটা চাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো।